2021 সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর শেষ হয়েছে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। বাকি 2 দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী 11 ও 25 জানুয়ারি। প্রথম ধাপের ভোট সকাল 6টায় শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে প্রথম ধাপের এই নির্বাচনে দেশের অন্তত 20% মানুষ কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভোটারদের বেশিরভাগই মধ্যবয়সী, খুব বেশি তরুণকে দেখিনি। ব্যালটের দিকে তাকালে বোঝা যায় সেখানে বিকল্পও খুবই কম। অধিকাংশ প্রার্থী জান্তাপন্থী দলগুলোর। এদিকে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কাজেই এর সুনাম ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। বার্তা সংস্থা এএফপির তথ্য মতে ভোটাররা আগের নির্বাচনগুলোর মতো তৎপরতা না দেখানোয় ইয়াঙ্গুনের বাণিজ্যিক এলাকায় এক ভোট কেন্দ্রে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার আগে লাউডস্পিকারে ভোটারদের কেন্দ্রে আসতে শেষবারের মতো আহ্বান জানানো হয়। নির্বাচন পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক সংস্থাগুলো নিরাপত্তা ও নির্বাচনের স্বচ্ছতার উপর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফালকার তুর্ক জানান, সেনাবাহিনী নিজেদের মিত্রদের মাধ্যমে নির্বাচন করছে এবং ভিন্ন মতের উপর কঠোর দমনপীড়ন অব্যাহত রয়েছে। সেনাবাহিনী সমর্থিত দলগুলো নির্বাচনে অংশ নেওয়ায় সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। এটি মূলত নতুন আঙ্গিকে উপস্থাপন করছে জান্তাকে। এছাড়া নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে 65টি নির্বাচনী এলাকা ভোট। অন্যদিকে 2020 সালের সর্বশেষ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল দেশটির জননেত্রী ও ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির এনএলডি প্রধান অং সান সুচি। 2021 সালের ফেব্রুয়ারিতে তাকে ক্ষমতাচ্যুত করে গ্রেফতার করা হয়। বিভিন্ন অভিযোগে তাকে 27 বছরের দণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তাকে গোপনে কোনো স্থানে আটক রেখেছে জান্তা সরকার।